এই ড্রাইভার দাঁড়াও দাঁড়াও সাজ্জাদ তুমি এখানে এসে এগুলো করছো না? তাই তো বলি তুমি আমার ফোন রিসিভ করো না কেন? তুমি আমাকে মিথ্যা কথা বলছো তার মানে না? কি হলো? কথা বলছো না কেন? চুপ করে আছো কেন এখন? কথা বলো। আরে আরে তুমি চুপ করো, তোমাকে কিছু বলতে হবে না। আমার যা বুঝার তা তো আমি বুঝেই গেছি, আর নিজ চোখে দেখতেও পাইছি। এরকম একটা সুন্দরী মেয়ে নিয়ে কাশফুলে ঘুরে বেড়াচ্ছ। আর আমি সকালে ফোন দিয়েছি, আমাকে কি বলেছো তুমি? আজকে নাকি তোমার সময় নেই, তোমার একটা কাজ আছে। কোন কাজে নাকি তোমাকে যেতে হবে? এত বড় মিথ্যা কথা বলতে পারছো তুমি? কেন 2 দিন পরে না তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা, আর তুমি এর মধ্যে এসব করে বেড়াচ্ছ? ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে, ভাবতে আমার ঘৃণা লাগছে যে তোমার মতো চরিত্রহীন একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি আজকেই মা বাবাকে গিয়ে বলে দিব তোমাকে আমি বিয়ে করব না। তাবিন, তুমি কি ভাবতেছো? তুমি যা ভাবতেছো একদম ঠিক না, তুমি ভুল ভাবতেছো। ও আসলে চুপ করো। ও আসলে কি? হ্যাঁ, এখন কি বুঝাবো আমাকে? ও তোমার খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন বা বান্ধবী, যে কোনো একটা বুঝাবা তো? কিচ্ছু বুঝানোর দরকার নাই। সব ছেলেরাই না এমন, যখন ধরা খেয়ে যায় তখন যে কোনো একটা বাহানা দিয়ে দেয়, বলে যে এটা আমার বোন, খালাতো বোন, আমার বান্ধবী, এটা সেটা এগুলো বলে গার্লফ্রেন্ডকে বুঝতে। কিন্তু আমি তো অত বোকা না, আমি তো নিজের চোখেই দেখছি কিভাবে জড়াজড়ি করে তোমার সেলফি তুলতেছিলে। ছি, আমি যেটা নিজের চোখে দেখছি না সেটা তো আর অবিশ্বাস করতে পারি না। আর শোনো, তুমি আমার নামটা না মুখেও আনবা না, তোমার চেহারা দেখতে আমার ঘৃণা লাগছে। তুমি আমার কথাটা অন্তত শুনো। আরে ও আমার চুপ করো তুমি, তোমার আর একটা কথা আমি শুনতে চাই না। জানো তুমি এখন আমি কোথায় যাচ্ছিলাম? আমাদের বিয়ের কেনাকাটা করতে। তার জন্যই তোমাকে আমি সকালে ফোন দিয়েছিলাম, যেন তুমি আমার সাথে যাও, দুজনেই যেন চয়েস করে কিনতে পারি। আর তুমি আমাকে অজুহাত দেখাইছো, তোমার নাকি আজকে সময় নেই, কিন্তু মেয়ে নিয়ে ঠিকই ঘুরতেছো।